বিসমিল্লাহির রহমানির রহিম। আলমগীর ম্যাথ কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। স্টুডেন্টেরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আসসালামু আলাইকুম। ভালো থাকো। প্রচন্ড পৌষের শীত, শীত নিবারণ পোশাক পরিধান করবে, নামাজ কালাম পড়বে, অভিভাবকদের কথা শুনবে, ছোটদের স্নেহ করবে। এটাই তোমাদের উপর আমার চাওয়া পাওয়া। যাই হোক, কথা না বাড়াই, এসএসসি সাধারণ গণিত 9.2 একটি গুরুত্বপূর্ণ সিকিউ উঠিয়েছি 30 নম্বর অঙ্ক। সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, ট্যান থিটা সমান আর। যেখানে থিটা সূক্ষ্মকোণ, ক নম্বর আর সমান √3 ইনভার্স 1 হলে থিটা সমান কত? পি প্লাস কিউ সমান √2 হলে দেখাবে থিটা সমান 45 ডিগ্রি। গ নাম্বার 7 পি স্কয়ার প্লাস 3 কিউ স্কয়ার সমান 4 হলে দেখাতে বলছে tan থিটা সমান 1/√3। কথা নাম্বার 8, ক নাম্বার সলিউশন। ক নাম্বার সলিউশন। ক দেওয়া আছে r সমান √3 ইনভার্স, তাহলে r সমান 1/√3 সূচকের নিয়ম অনুসারে স্টুডেন্টেরা a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n। আমরা লবণ 4.1 এ সূচক ও লগারিদমে সূত্র অনুসারে লিখতে পারি a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n। তাহলে সেই ক্ষেত্রে যদি এর ওইখানে √3 হয়, এখন মাথার উপরে -n যদি থাকে তাহলে 1/√3n সেই সূত্র অনুসারে। ওকে ফাইন। তাহলে r সমান, r এর মান দেখো দীপকে স্টুডেন্টরা tan থিটা কত বলো? tan থিটা সমান 1/√3 তোমাদের বলেছি এখানে যদি tan থাকে তাহলে এর পাশে আমরা শিফট দিয়ে tan, শিফট ক্যালকুলেটরে শিফট tan টিপ দিলে tan ইনভার্স হয়ে যাবে, ব্র্যাকেট 1/√3 সমান টিপ দিলে tan 30 ডিগ্রি চলে আসবে। কত ডিগ্রি চলে আসবে বলো? 30 ডিগ্রি চলে আসবে। তাহলে tan 30 ডিগ্রি, tan কেটে যাবে, থিটা সমান 30 ডিগ্রি অ্যানসার। স্টুডেন্টেরা তাহলে ক নম্বর সলিউশন আরেকবার রিভিউ করি। r সমান √3 ইনভার্স, তাহলে r সমান সূচকের নিয়ম অনুসারে a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n, তাহলে 1/, এর জায়গায় √3 হলে 1/√3। এখন যেহেতু এই পাশে tan থিটা, তাহলে এখানে শিফট দিয়ে tan ইনভার্স, ব্র্যাকেট ক্লোজ করে 1/√3 টিপ দিলে ক্যালকুলেটরে tan 30 ডিগ্রি চলে আসবে, tan কেটে যাবে, থিটা সমান 30 ডিগ্রি হয়ে গেল। ক নম্বর সলিউশন ওকে। এবার স্টুডেন্টেরা খ নম্বর, এবার দেখো খ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। এইটা বোর্ড বইয়ের 23 নম্বরের মতো, বোর্ড বইয়ের 23-এ আছে। তাহলে এখানে দেখো খ নম্বর সলিউশন। খ নম্বর, তাহলে p প্লাস কিউ ইকুয়াল টু √2। স্টুডেন্টেরা p এর মান কত? p এর মান কত? sin থিটা প্লাস q এর মান cos থিটা ইকুয়াল টু √2। 23 নম্বরে কিন্তু বোর্ড বইয়ের sin থিটা প্লাস cos থিটা সমান 1 ছিল। কি ছিল? 1। তাহলে এখানে 1 এর পরিবর্তে রয়েছে √2। স্টুডেন্টেরা এই জাতীয় যখন cos কে ভেঙে sin পাওয়া যায় না, sin কে ভেঙে cos পাওয়া যায় না, তখন আমরা কি করি বলো তো? বলো। তাহলে sin থিটা ইকুয়াল টু √2 প্লাস আছে মাইনাস, ওই পাশে নিয়ে গেলে এটা
যেহেতু এখনো কোনো মান আসার সম্ভাবনা নেই, তখন আমরা উভয় পাশে বর্গ করে দিব। কি করে দিব? উভয় পাশে বর্গ করে দিব, বর্গ। তাহলে বর্গ করে স্টুডেন্টেরা সাইন সাইন গুণ করলে হবে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু, এইটা হলো এ, এটা হলো বি। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো তাহলে স্টুডেন্টেরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। স্টুডেন্টেরা তোমাদের আগেই বলেছি এইটা √2 ইন্টু √2 স্কয়ার, রুট স্কয়ার এটা কেটে গেলে হবে 2 মাইনাস 2 √2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। স্টুডেন্টেরা যেহেতু cos তোমাদের বলেছি যেটা বেশি থাকবে সেটা ঠিক রেখে অপরটাকে ভাঙতে হবে। তাহলে এখানে তোমাদের বলেছি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে কি হবে বলো? এখানে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে স্টুডেন্টরা যখন দ্বিঘাত থাকবে এবং আদর্শ সমীকরণ আকারে থাকবে, ঘাত কমবে, একটা ধ্রুবক থাকবে, সবগুলো বামে নিয়ে আসবে। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, দেখো প্লাস আছে মাইনাস 2 প্লাস 2 cos থিটা মাইনাস স্কয়ার থিটা সমান 0। এখন দেখো মাইনাস cos থিটা মানে মাইনাস 2 cos স্কয়ার থিটা, এবার প্লাস 2 cos থিটা। এখন এইখানে মাইনাস 2, এইখানে প্লাস 1, তাহলে মাইনাস 2 থেকে 1 বাদ দিলে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে স্টুডেন্টরা দেখো মাইনাস যদি কমন নেই 2 স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে স্টুডেন্টরা এই মাইনাস এই 0 এর সাথে ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে থাকে হচ্ছে শুধু 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা এখন মিডিল টার্ম করা যায়, আবার সূত্রের সাহায্যেও করা যায়। আমি আগে সূত্রের সাহায্যে দেখাচ্ছি, এরপরে মিডিল টার্মটা দেখানোর চেষ্টা করব। তাহলে দেখো এর পরের লাইন, এটা যদি সূত্র দিতে চাই, দেখো √2 ইন্টু cos থিটা হোল স্কয়ার মাইনাস √2 cos থিটা ইন্টু 1 প্লাস 1 স্কয়ার সমান 0। স্টুডেন্টরা দেখো √2 ইন্টু √2 স্কয়ার করে দিলে 2, cos প্লাস গুণ করলে cos স্কয়ার, মাইনাস এটা কেন নিলাম আমরা দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র দেওয়ার জন্য। তাহলে খেয়াল করো এটা যদি মনে মনে a ধরো, এটা b ধরো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে √2
cos theta minus 1 equal to স্কয়ার রুট হয়ে গেলে 0, তাহলে রুট 2 cos theta সমান 1, cos theta সমান 1 বাই রুট 2, তাহলে cos theta সমান cos 45 ডিগ্রি, তাহলে থিটা সমান 45 ডিগ্রি প্রমাণিত। তাহলে স্টুডেন্টেরা খেয়াল করো, খ নম্বর সলিউশন দেওয়া আছে sin থিটা সমান p, cos থিটা সমান q, tan থিটা সমান r। তাহলে p প্লাস q সমান রুট 2, তাহলে p এর মান বসিয়ে দিয়েছি, q এর মান বসিয়ে দিয়েছি, সমান রুট 2। যে কোনো একটাকে আমরা বামে রেখে অন্যটাকে ডান পাশে পার করে দিব, তাহলে রুট 2 প্লাস ছিল মাইনাস হয়ে গেল। একটাকে ভেঙে যদি আরেকটা আমরা না পাই তাহলে বর্গ করে দিতে হবে, উভয় পাশে বর্গ করে দিয়েছি। তাহলে sin sin গুণ করলে sin স্কয়ার থিটা, এটা মনে মনে a, এটা b, a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে স্টুডেন্টেরা যেহেতু বেশিরভাগই cos, sin কে ভাঙলে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান রুট আর স্কয়ার কেটে 2 মাইনাস যেটা আছে তাই। এখন দ্বিঘাত সমীকরণের জন্য আমরা দেখো দ্বিঘাত রয়েছে, তারপরে একাকী রয়েছে, তারপর ধ্রুবক রয়েছে, সবগুলো তখন বামে নিয়ে আসবো, যেমনটা আছে তেমন। প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, একটা মাইনাস cos স্কয়ার থিটা, একটা মাইনাস cos স্কয়ার থিটা, মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 2 হয়। তাহলে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 cos থিটা, 2 মাইনাস 2 থেকে একবার দিলে 1, বড় যেহেতু মাইনাস, মাইনাস 1 ইকুয়াল টু 0। মাইনাস সামনে কখনোই রাখা যাবে না, মাইনাস কমন নিয়েছি, 2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাসটা 0 এর সাথে 0 হয়ে গেল, তারপর যা আছে তাই। এখন এটা আমরা সূত্র দেওয়ার চেষ্টা করছি, রুট 2 cos স্কয়ার থিটা ভাঙলে এটাই পাবো, সূত্রের 2ab ইনটু এই 1 কে উপর স্কয়ার দিয়েছি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। মনে মনে এটা যদি a, এটা যদি b ধরো, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাটস মিন a মাইনাস b হোল স্কয়ার। এই স্কয়ারটা রুট হয়ে 0। এখন এই 1 টাকে ওই পাশে নিয়ে গেলাম, যেহেতু cos আছে শিফট দিয়ে cos ব্র্যাকেট ক্লোজ করে 1/√2 দিলে 45 ডিগ্রি আসবে, থিটা সমান 45 প্রমাণিত হয়ে গেল। ওকে ফাইন। এরপরে হচ্ছে ক নম্বর সলিউশন। গ নম্বর দেখো স্টুডেন্টেরা কি রয়েছে, গ নম্বর সমাধান। গ নম্বর হচ্ছে দেয়া আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে মান বসাই দেই, 7p এর মান sin থিটা মাথার উপরে স্কয়ার প্লাস 3 cos থিটা মাথার উপরে স্কয়ার সমান 4। তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4। এখানে মজার ব্যাপার হলো স্টুডেন্টেরা, আমরা যে কোনো একটাকে ভেঙে নিব আর একটা ঠিক রাখবো। তাহলে মনে করো আমরা sin কে ভাঙতে চাচ্ছি, তাহলে 7 sin, তোমাদের শেখানো হয়েছে একই সূত্র বেশিরভাগ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা এই cos কে ঠিক রেখেছি, তাহলে এখান থেকে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে খেয়াল করো, 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 স্কয়ার থিটা সমান 4।
স্টুডেন্টেরা কেউ যদি সাইনকে ঠিক রাখে তখন কসকে ভাঙতে হতো। আচ্ছা, তাহলে 7 দিয়ে এটা 1 এর সাথে 7 মাইনাস প্লাসে মাইনাস 7 cos স্কয়ার থিটা প্লাস 3 সমান 4। তাহলে দেখো এখানে -7 এখানে প্লাস, তাহলে -4 স্কয়ার থিটা ইকুয়াল টু 4 প্লাস আছে এই পাশে গেলে -4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু -3। তাহলে পরের লাইন মাইনাস মাইনাস ভ্যানিশ, cos স্কয়ার থিটা সমান 3 ডিভাইডেড 4। পরের লাইন দেখো cos থিটা ইকুয়াল টু রুট 3/4 মানে cos থিটা ইকুয়াল টু রুট 3 ডিভাইডেড 2। তাহলে cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি বলো? cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 30 ডিগ্রি। এইখানে যদি শুধু বলতো সমাধান করো তাহলে থিটা সমান 30 ডিগ্রি অ্যান্সার হয়ে যেত, কিন্তু সেটা বলে নাই, বলছে দেখাইতে। তো লেফট সাইড tan থিটা, তাহলে tan থিটার মান বের করেছি 30, তাহলে tan 30 ডিগ্রির মান 1/√3 ইকুয়াল টু রাইট সাইড should। ফাইন, দেখো স্টুডেন্টেরা এটা আরেকবার আমি একটু রিভিউ করছি। গ নাম্বার হচ্ছে দেওয়া আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4 হলে দেখাইতে বলছে tan থিটা সমান 1/√3। তাহলে দেয়া আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4। 7p এর পরিবর্তে sin থিটা মাথার উপরে স্কয়ার আছে দিয়েছি প্লাস 3 q এর মান cos থিটা মাথার উপরে হোল স্কয়ার দিয়েছি। তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4। cosটাকে ঠিক রেখেছি, তখন এটা সূত্র 1 মাইনাস cos স্কয়ার থিটা। কি করে বুঝবো? আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে sin স্কয়ার থিটা যদি বামে রাখি 1 আছে, এটা ওই পাশে গিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। দেখো এবার প্লাসে প্লাসে প্লাস 7 মাইনাস প্লাসে মাইনাস 7 cos থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4। একটা মাইনাস একটা প্লাস থাকা মানেই স্টুডেন্টেরা আমরা বুঝে নেব বিয়োগ। তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4। বড় কে বলো? বড় হচ্ছে এটা, তার বামের চিহ্ন মাইনাস মাইনাস দিয়েছি। 4 আছে, দেখো এইটা প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস, তাহলে -4 cos স্কয়ার থিটা। এই যে একটা বড় একটা ছোট থাকলে বিয়োগ 3 হয়েছে, বড়টার বামে যে চিহ্ন সেই চিহ্নটা দিয়েছি। মাইনাস মাইনাস দুই পাশ থেকে ভ্যানিশ। পরের লাইন cos স্কয়ার থিটা সমান 3/4। cos থিটা সমান এই স্কয়ার উঠে গিয়ে রুট হয়ে গেছে 3/4। cos থিটা সমান √3/2। √3 কে ভাঙা যায় না, সেটাই √4 করলে 2। cos থিটা আছে, এই পাশে cos থাকলে এই পাশে cos দিতে হবে, শিফট cos ব্র্যাকেট √3/2 হলে 30 ডিগ্রি, থিটা সমান 3 ডিগ্রি পেয়ে গেছি। লেফট সাইড বলছে tan থিটা সমান tan থিটা সমান 1/√3। তাহলে tan থিটার মান বসিয়ে দিয়েছি, এটাই আমরা পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আরো সুন্দর সুন্দর সিকিউ আমরা সামনে ক্লাসগুলোতে দেব ইনশাআল্লাহ। যাই হোক, সব কিছুর উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে ভরসা রাখো। টিচারদের কথা সুন্দরভাবে শুনবা, বড়দের কথাগুলো শুনবা, ছোটদেরকে স্নেহ করবা, নিয়মিত নামাজ কালাম পড়বা, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে ভালো একটি আদর্শ মানুষ হওয়ার জন্য প্রত্যাশা করবা। এটাই মহান আল্লাহ তাআলার কাছে কামনা করি। আজকের মতো আল্লাহ হাফেজ।